বাৎসরিক চিতই পিঠা উৎসব ১০১টি মন্দিরের সামনে বিশাল আকৃতির বটগাছ, যার নিচে মাঘের অমাবস্যা তিথিতে ১০৮টি মাটির চুলায় বানানো হয় চিতই পিঠা। এছাড়া বিশাল আকৃতির একটি বটগাছের মধ্যভাগে বাঁশ দিয়ে মাচা তৈরি করে সেখানে বসে একটি চুলায় পিঠা তৈরি করা হয়। সব মিলিয়ে ১০৯টি চুলায় একত্রে শুরু হয় চিতই পিঠা ভাজা। মন্দির কমিটি সহ স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই উৎসবটি মিলন মেলায় পরিণত হয়। পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী সার্বজনীন কালী মন্দির কমিটির উদ্যোগে স্থানীয় দেবলাল চক্রবর্তীর বাড়িতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হল ঐতিহ্যবাহী ও শতবর্ষী চিতই পিঠা উৎসব। উৎসবটি শুরু হয় সন্ধ্যায় আর শেষ হয় গভীর রাতে। প্রচণ্ড শীত উপেক্ষা করে পিরোজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিভিন্ন বয়সের অসংখ্য নারী পুরুষ, ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের ভিড় জমে ওঠে উৎসবকে ঘিরে। উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে হলেও স্থানীয় অন্যান্য ধর্মের মানুষও এই পিঠা উৎসবকে উপভোগ করতে আসেন। ১০০ বছরের উপরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে আমরা যারা স্থানীয়ভাবে আছি, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ কিছুই নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন না কেন, এই অনুষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং তাদের সহযোগিতার জন্যই এই অনুষ্ঠান প্রস্ফুটিত হয়ে থাকে। আপনাদের আগমনের জন্য আন্তরিক শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আসবেন এবং এই অনুষ্ঠান যাতে সুন্দর ও সাফল্যমণ্ডিতভাবে হয়, আমরা যাতে সফলতা অর্জন করতে পারি, একটা পুরানো দিনের স্মৃতিকে যা আমরা লালন করতে পারি, সেই ব্যবস্থাটুকু শুধু করে দেবেন এই প্রত্যাশা রেখে আপনাদের মঙ্গল কামনায় আমি এই কালীবাড়ির সাময়িক সময়ের সভাপতি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মন্দির কমিটির সভাপতি অমৃতলাল দাস জানান, প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে এই চিতই পিঠা উৎসব হয়ে আসছে। প্রতি বছরের মাঘের অমাবস্যা তিথিতে কালী মন্দির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মন্দিরের ভক্তসহ বিভিন্ন লোকজন এখানে আসেন। তবে তাদের মনোবাসনা বা মানত পূর্ণ করতে বা পূর্ণ হলেই এখানে এসে চিতই পিঠা উৎসবে যোগ দেন। যেসব নারীদের সন্তান হয় না, তারাই বেশিরভাগ মানত করতে উৎসবে আসেন, আর সন্তান লাভের পর এখানে এসে চিতই উৎসব করেন। আমি এখানে আসার কারণ একটাই, যে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে মেয়ে হয়ে যখন বিয়ে হয় তখন মা ডাক শুনবে। তো আমি অনেক দীর্ঘদিন যাবৎ ডাক্তার দেখিয়ে, কবিরাজ দেখিয়ে অনেক চেষ্টা করছি, কিন্তু আমি সেখান থেকে বিফল হচ্ছিলাম, মা ডাক শুনতে পারছিলাম না। তো লোকমুখে এখানের কথা শুনলাম, আসলাম, বিশ্বাস নিয়ে আসলাম। মাও আমার ডাকে সাড়া দিলেন, আমি গর্ভবতী হলাম। কিন্তু তার ভিতরেও আমি এর আগে 3টা সন্তান আমার মিসক্যারেজ হয়। আমার এই সন্তানও যখন আমার পেটে আসে তখনও আমার বিভিন্ন শারীরিক কন্ডিশন অনেক খারাপ ছিল, বিভিন্ন সমস্যা দেখা দিল। তখন আমি ছিলাম খাগড়াছড়ি, আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি খাগড়াছড়ি ছিলাম। আমার সন্তান পেটে আসার পরে বিভিন্ন সমস্যার জন্য আমি ঠাকুরমশাইয়ের কাছে ফোন দিলাম। তিনি বলল যে তোমাকে যখন মা দিয়েছে তখন সে দিয়েছে সেই রাখবে, তুমি ওখান থেকে চলে আসো, এসে মন্দিরে আসো। তখন আমি আসলাম, এসে আমি দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা জার্নি করে আমি এখানে আসছি। এসেই আমি প্রথমে আগে ডাক্তারের কাছে যাই, আলট্রাসাউন্ড করি, দেখি যে আমার বাচ্চা সুস্থ আছে। তখন আমি ভাবলাম যে এর আগে 3টা সন্তান আমার মিসক্যারেজ হয়েছে। আমি এখানে আসছিলাম, মানে একটা মেয়ের তো ইচ্ছা থাকে মা হওয়ার। তো অনেক দিন যাবৎ আমি মা হতে পারি না, দীর্ঘ 6 বছর। তো অনেক কিছু চেষ্টা করার পর, অনেক ডাক্তার ওষুধ নেওয়ার পরেও আমি কনসিভ করি না। যার ফলে লোকমুখে এখানে শুনি যে এখানে আসলে মা তাকে খালি হাতে ফিরায় না। সেই বিশ্বাস নিয়ে আমি এখানে আসি এবং আমাকে মা আমার মনের ইচ্ছা বা আমাকে একটা সুস্থ সুন্দর সন্তান জন্ম দিতে মা সক্ষম করেছে এবং আমি সেই সন্তানকে নিয়ে এখানে আসছি। আজ এই মাকে পিঠা তৈরি করে খাবো, কারণ প্রত্যেক অমাবস্যা তিথিতে এখানে পিঠা তৈরি উৎসব হয়, মাঘ মাসের অমাবস্যা তিথিতে। সেই আমার সন্তানকে নিয়ে আসছি এখানে, আমি পিঠা তৈরি করে মাকে খাওয়াবো। কারণ তাকে আমি কথা দিয়েছিলাম, আমার যদি একটা সুস্থ সুন্দর সন্তান হয় আমি তাকে কোলে নিয়ে পিঠা তৈরি করে তাকে খাইয়ে যাব। তো সেই উদ্দেশ্যে আজকে আমার এখানে আসা। লোকমুখে প্রচলিত এখানে প্রথমে এক মা তার সন্তান লাভের জন্য মানত করতে আসেন। পরে তার মনোবাসনা পূর্ণ হলে তিনি কালীমাকে চিতই ভেজে খাওয়ান। সেই থেকেই এই উৎসবের শুরু, আর এ কারণেই এর নাম রাখা হয় শতবর্ষী পিঠা উৎসব। বর্তমানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত যোগ দেন এই উৎসবে। উপজেলার কুমারখালী গ্রামের একজন বাসিন্দা। আমি এই কালী মন্দিরের পাশেই আমার বাড়ি। আমার জীবদ্দশায় এই কালীবাড়ির ঐতিহ্য সুদূর প্রসারী। এখানে আশ্চর্যজনক অনেক জিনিস আছে, যেমন এখানে একটি পুরনো কালী মন্দির আছে যেখানে 100-র অধিক
মানুষের মাথা সংরক্ষিত আছে। কোন আমলে এই মাথাগুলো সংরক্ষিত হয় আমরা জানি না, তবে এতটুকু জেনেছি যে এখানের যে পূর্বপুরুষ যে পুরোহিতরা ছিলেন তাদের প্রচেষ্টায় এই মাথাগুলো সংগ্রহ করা হয়েছে। আর একটি আশ্চর্য বিষয় হলো, প্রতি পৌষ মাসের শেষ দিনে 108 খান চুলায় পিঠা ভাজা হয়। মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত দেবলাল চক্রবর্তী জানান, প্রায় 100 বছরের অধিক সময় আগে তার পূর্বপুরুষ হর্ষিত আনন্দ চক্রবর্তী এই উৎসবের আয়োজন করেন। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা যোগ দেন। তারা তাদের মনোবাসনা পূর্ণ করতে এখানে মানত করেন, আর মনোবাসনা পূর্ণ হলে এই চিতই উৎসবে যোগ দেন ভক্তরা। আমি দেবলাল চক্রবর্তী, বর্তমান শ্রী শ্রী দশমহাবিদ্যা আশ্রমের সেবায়িত, পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন কুমারখালী গ্রামে অবস্থিত। আমার পূর্বপুরুষ হরষিত ঠাকুর এই আশ্রম প্রতিষ্ঠা করেন 92 বছর আগে। তারপরে আমার বাবা ছিলেন চিত্তরঞ্জন চক্রবর্তী। এখন আমি এখানের পুরোহিত সেবায়িত হিসাবে আছি। এখানে প্রতি অমাবস্যায় পূজা হয়, বাৎসরিক পূজা হয় ফাল্গুন মাসে 4 দিনব্যাপী, 26, 27, 28, 29 ফাল্গুন বাৎসরিক পূজা হয়। আর মূলত এখানে পিঠা ভাজা উৎসব হয় মাঘ মাসের অমাবস্যার দিন সন্ধ্যাবেলায়। যারা সন্তান লাভের আশায় এখানে আসে বা বিভিন্ন রোগের দায়ে এখানে আসে, তারা এখানে উপকৃত হয়। তারা গুড়ি নিয়ে এসে মানত করে এবং গুড়ি নিয়ে এসে এখানে পিঠা ভাজে। মা কালীকে পিঠা খাওয়ানোর জন্যই তারা মূলত ভক্তি ভরে এখানে পিঠা ভাজে প্রতি বৎসর। প্রচণ্ড শীত উপেক্ষা করে উৎসবে হাজারো মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। উপস্থিত অনেক দম্পতির কোলে রয়েছে ছোট শিশু সন্তান। কালী মন্দির সংলগ্ন বটগাছের সামনের মাঠে সারি বেঁধে 108টি নতুন মাটির চুলা তৈরি করা হয়। সেই চুলার উপর সাজানো চিতই পিঠা তৈরির মাটির সাজ। আর দাঁড়ানো বটগাছটির মধ্যভাগেও আরেকটি চুলা সাজানো। পাশেই বাজে ঢোল, কাঠ সহ অন্যান্য বাদ্যযন্ত্র। সন্ধ্যার পরপরই মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত দেবলালকে চুলাগুলোর প্রতিটিতে পর্যায়ক্রমে লোহার একটি পাত দিয়ে আঘাত করতে দেখা যায়। চুলায় থাকা সাজে ফুল ও পরে চুলায় আগুন দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় ভক্ত হিন্দু নারীরা উলুধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় যোগ দেন। 108টি চুলায় পর্যায়ক্রমে পিঠা তৈরিতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারীরা।